আপা লুকে লুকে মারা দাও কেন? পাবলিক প্লেসে মারা দাও। রুকো যারা অন্য কাউকে সহ্য হয় না, আজ সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত। তোমাকে যদি লাগাতে পারতো চিকন চিকন পোলাপান, তাহলে তাদের বেড়ে গেল নি স্বাস্থ্য। একদিকে ওদের পূর্ণতা, ওরা রাতে এক অবস্থা লাগায়। আর ওদের দেখে আমরা রাতের বেলা ঘুমানোর সময় আফসোস করি, আমাদের মন দেখতেছেন না কি আছে? আমার রূপ যৌবন কি কম আছে নাকি? যশোরে যদি কোনো সুন্দর মেয়ে থাকে তাহলে তার ভেতর শুধু আমিই আছি। আমি তোমার গোয়া মারতে চাই, একবার রাজি হও, তোমার ভালো লাগবে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে আমাদের বাংলাদেশের ছোট ছোট কম বয়সীদের কপোতিদের প্রেম কাহিনী ওরফে প্রেম মিলা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এবং তাদের কাহিনী তোমাদেরকে দেখাবো। সো ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমার মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভাইয়া, আপু এবং আঙ্কেল তোমাকে বলছি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ও মাই গড ভাই, তোরে স্যালুট ভাই, তোরে একদম স্যালুট, আমার মন থেকে তোকে আমি স্যালুট দিলাম। নইলে তোর মতো ফিচ্ছি রে। আরে ভাই, এর পোলাটা এত সাহস, তোর গার্লফ্রেন্ডকে তুই যে সবার সামনে ন্যাচারাল লুকে সবাইকে দেখালি, এটার জন্য তোকে আমার সালাম। তোর বুকে সাহস আছে, তবে একটা কথা, প্রতিষ্ঠিত না হওয়ার আগে ভাই তাকে বিয়ে করিস না, তবে প্রেম করছিস কর। নাকে রিং লাগাই ঘোরের সাথে কানে জ্বলে দুল, উচ্চ শিক্ষা দীক্ষা লইয়া বইয়া গাঞ্জা খায়া চুল। আরে ভাই, চারপাশে শুধু কট খাচ্ছে, এগুলো দেখে আমি কি বলবো তার ভালো মন্দ। আমি ধন্য হয়ে যেতাম যদি হাতের কাছে পেতাম বাজার। আর ওই দুই টিকটকারের কট খাওয়া দেখে আমার মনে আসলো দারুণ একটা ছন্দ। যৌবনের উঠছে কুরকুরি, চিপায় লাগাতে গেছিস এক শট, পাবলিক তোরে বাইন্দা গাছের সাথে দিয়ে দিয়েছে তোরে কট। আরে চুতি, এর থেকেও ভালো কাজ হতো তুই যদি এই কাজটি করতি। কি কাজ তাড়াতাড়ি বল। তোর এবং তোর বইয়ের নালার ভিতরের বেরাসের ঘষা দিয়ে সেটা দিয়ে তোরা দাঁত মাজতি। আমার শখের ব্যাটারে যদি কেউ ইমপ্রেস করার ট্রাই করে তাহলে আমি একটা কথাই বলবো, তোর শখের বেটাকে তো ইমপ্রেস করার দূরের কথা, তোর শখের বেটা যদি আমার এলাকার হতো না, এতক্ষণে কুবে মাথা থেকে প্রেম করার ভূত মাথা থেকে ছুটাই দিতাম। তাহলে আমি একটা কথাই বলবো, তাই নাকি বোন? তুই 13 বছরে 3 ইঞ্চি 4 ইঞ্চি 2 ইঞ্চি নাটায়ের গুতা খাইয়া তুই এত খুশি, আর তাহলে তুই 25 বছরের যুবকের নাটায়ের গুতা খাইলে তো তুই অজ্ঞান হয়ে যাবো বোন। ও মাই গড, আরে ভাই রে, তুই এটা কি করলি? এত কম বয়সে তুই বিয়ে করলি, তুই বিয়ে করে তুই এখন তুই চোদনে পড়বি রে ভাই। এত কম বয়সে কেউ বিয়ে করে? জান, আই লাভ ইউ। এত খুশি হওয়ার দরকার নেই, তুই কিছুদিন ওয়েট কর, তোর জন্য গার্মেন্টস অপেক্ষা করিচ্ছে, তোর আর তোর বইয়ের জন্য। আচ্ছা, আপনি তো ভিডিও দেখতেছেন, ভালো কথা, ওদের দেখে আবার আপনার প্রেম করার। তো যাই হোক, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমার যদি প্রেম করো কুরকুরি ওটা তাড়াতাড়ি বাদ দিয়ে দাও, কারণ প্রেম প্রীতি খুবই খারাপ জিনিস। ও আচ্ছা, মানে ওদের প্রেম করা দেখে তোমার মনে প্রেমের কুরকুরি উঠছে, সেটা আমাকে বলো, আমার সাথে প্রেম করো, কারণ আমি 20 থেকে 23 বছর যাবত আমি সিঙ্গেল, আমার সাথে কেউ প্রেম করে না, এই যাবত আমার হাতের কোনো এখনো ব্যায়াম হয়নি, সো আমার সাথে প্রেম করতে পারো। আপনার মধ্যে এমন কি আছে যে সৌন্দর্যের? আপনি দেখতেছেন না কি আছে? আমার রূপ যৌবন কি কম আছে নাকি? যশোরে যদি কোনো সুন্দর মেয়ে থাকে তাহলে তার ভেতর শুধু আমিই আছি। এই পণ্যের দাম হচ্ছে 200 থেকে 300 টাকা। বাংলাদেশের ছেলে তো আমার একদমই পছন্দ না, এরা সব চিটার বাটপার। আমি তো বিয়ে করলে অবভিয়াসলি বাংলাদেশের ছেলে বাদ দিয়ে, আর ওর রূপ যৌবনের সাথে ওই সাংবাদিক আগেই খাইছে, একদম বাইরের দেশের ছেলে বিয়ে করব। কেন? আমার বাংলাদেশের ছেলে পছন্দ না, ওরা চিটার বাটপার, অলওয়েজ চিটারই করে সবার সাথে। যার জন্য ওই ফ্রি মামানো সস্তা পণ্য সাংবাদিকের কাছে ফ্রিতে ইন্টারভিউ দিতে পারতাছে। এটাই ফ্যাক্ট। আর ওদের মতো সাংবাদিকদের দেখলেই তাদের আমার পাগলা কুত্তা দিয়ে ভালো লাগবে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ভালো লাগবে। ভাই, ওরা দেখে আমি কি বলবো ভাই, ওরা দেখে আমার নিচের জল চলে আসছে, মানে ওটা আমি আপাতত কন্ট্রোল করতে পারবো, কিন্তু এইটার জল আমি কন্ট্রোল করতে পারবো না ভাই, আমার কিছু বলার নাই ভাই।
তোরা সেরা ভাই, তোরা সেরা। এই শহরে 300 টাকা দিয়েই দেহ পাওয়া যায়, কিন্তু একটা কি কমু আমি দুঃখের কথা, তোর কথা শুনে আমার নিচের আবেগে জল চলে আসছে। তোকে আমি আর কিছু বলবো না, তোকে দেখে আমার মায়া হলো, মুখ ফাঁসার তোকে দেখে আমি করলাম না, যা তো ক্ষমা করে দিলাম। তোর একটা দিন হয় না চুপ, তুই তোর বয়ফ্রেন্ড ঠিক করে বয়ফ্রেন্ড ঠিক করব মানে কিসের বয়ফ্রেন্ড ঠিক করব? বয়ফ্রেন্ড নাকি লাগা তোর, তুই বাসায় ঢুকাস একবার ধরে রিলেশন করো তুমি। আরে বোন, তোরা আবার কেসাল লাগছিস কেন? তোদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, তার মানে এই না তোরা আমার প্রতি ক্রাশ খাবি, আমার প্রতি ইমপ্রেস হবে। তোদেরকে আমি দরকার নেই, আমার জন্য তোরা কেসাল করিস না বোন, তোরা ভালো করে পড়াশোনা কর, আমি প্রেম প্রীতি করবো না। এডুকেশন। আমার ভাইয়ার কাছে আমি 100 টাকা চাইছিলাম, আমার ভাইয়া আমাকে মানি ব্যাগে দিয়ে দিয়েছে। এটা আমার ভাইয়া নাই, এটা আমার জামা। সি 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 সি, কতটা নিম্নমানের পরিবারে, কতটা নিকৃষ্ট পরিবারে জন্মগ্রহণ করলে এই ধরনের কথাবার্তা বলে এসব পোলাপান। টাকা চাইছিলাম, আমার ভাইয়া আমাকে মানি ব্যাগে দিয়ে দিয়েছে। এটা আমার ভাইয়া নাই, এটা আমার জামা। হ্যাঁ ঠিকই আছে, তোর কথা আমি বুঝতে পারছি। যেহেতু তোরা নিজের ভাই বোন, নিজের মা বাবার পেটের ভাই বোন, পিছনে খাট দেখতে পাচ্ছি, দুজনে ওখানে লাগালাগি খেলা শুরু করে দে। মেয়েটা যদি লয়াল হয় তাহলে তার ইশারে নাচতে সমস্যাটা কি? ঘুম পাচ্ছে, আবার মাথা ব্যথা করছে। না না না, সমস্যা নাই, নিচের ইঞ্জিন গরম হচ্ছে, ইঞ্জিন গরম হয়ে গেলে টাওয়ারে কারেন্ট আসলেই তোদের খেলা শুরু হয়ে যাবে, তোমার মাথা ব্যথাও কমে যাবে দিদি ভাই। আমরা কি চাপড়ি রে যে মেয়েদের পিছে ঘুরমু? আমরা তো নতুন জামাই, শালিনী আকাশে উড়মু। না 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 না, তোরা টোকায় না, তোরা ছাপড়ু না, তোরা মানুষও না, তোরা গরু না, তোরা গাধাও না, তোরা হচ্ছিস এক ধরনের গুদুর্ক, যাদের কোনো মান সম্মান নাই। যেমন পাইছিস শালি, যেমন পাইছিস বউ, তেমন পাইছিস তোর শ্বশুর বাড়ির লোকজন। সমস্যা নেই, সবাইকে একসাথে লাগা। শুভকামনা তোর জন্য। কৃষ্ণ প্রেমানন্দে তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমি আজকের মনে বিদায় নিচ্ছি এবং তোমাদেরকে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, কোন কপতি কোন পুকিদের দেখে তোমার প্রেম করার বাসনা জাগতেছে মনে, তোমার মনে বিয়ে করার চিন্তা ভাবনা স্বপ্ন এগুলো আসতেছে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলে দিও। আর নেক্সটে কি ধরনের ভিডিও চাচ্ছ সেটাও কমেন্টে বলে দিও। আর তোমার কাছে যদি এইরকম পুকিদের ভিডিও থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারো, আমার ফেসবুক লিংক ডিসক্রিপশন বোর্ডে। সো আজকের মনে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই। আর ভিডিওতে অনেক নিকৃষ্ট কথাবার্তা বলছি, অনেক বাজে বাজে কথাবার্তা বলছি, এর জন্য আমি সবার কাছে এক্সট্রিমলি সরি। আর আমার ভিডিওটা ছোট মানুষের জন্য না, আমার ভিডিওটা হচ্ছে ম্যাচুরিটি ছেলেবেলে, ম্যাচুরিটি মানুষের জন্য। তো যারা যারা ছোট পোলা বানাচ্ছো তারা আমার ভিডিওটা দেখো না। সো এখন যদি সাবস্ক্রাইব না করো তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে মানে বিদায় নিচ্ছি, বাই।